আমি যদি পৃথিবীতে আগুন না লাগাইতাম, যাত্রা বাড়িতে যে মেসাকা হয়েছে তার চেয়ে ভয়ঙ্কর মেসাকা হতো রামপুরা ব্রিজে। আপনারা জানেন আওয়ামী লীগের পেজে আমাকে প্রচার করা হয়েছে আমি জঙ্গি সন্ত্রাস, আমি বিজেপিতে আগুন লাগাইছি। বিজেপি যে 18 তারিখে 17 তারিখে প্রাইভেট ইউনিভার্সিটি রামপুরা ব্রিজে যে আন্দোলন হয়েছে, মুহুর গুলি টিয়ারসেল যে মারছে, আপনারা বিশ্বাস করে আল্লাহর কসম করে বলছি, আমি যদি পৃথিবীতে আগুন না লাগাইতাম, যাত্রা বাড়িতে যে মেসাকা হয়েছে তার চেয়ে ভয়ঙ্কর মেসাকা হতো রামপুরা ব্রিজে। বনশ্রী, আফতাবনগর, বাগদা, প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা বাসা রেট দিছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ছেলেদেরকে টেনে বের করছে। আমি তো মাদ্রাসা পরিচালক, আমি তো আমার মাদ্রাসায় অনেক জামাতের লোক, বিএনপি লোক, বিভিন্ন দলের লোক আশ্রয় দিয়েছে, খাবার খাওয়াইছি। মহানগর প্রজেক্টে আমি ব্যবসা করতাম, উলনে ব্যবসা করতাম আমি ছাত্র জীবনে। এই এলাকা আমার পরিচিত আছে, আমি জানি এই এলাকার অবস্থা। প্রত্যেকটা মানুষকে থাকার আশ্রয় ব্যবস্থা করে দিছি। উদ্দেশ্য একটাই, আরে আমার চোখের সামনে গুলি করে, মানে গুলি করছে পড়ে গেছে, মানে আপনি ভাবেন তো, মানে আপনাদের সাথে আমার গুলি করছে, পড়ে গেছে, মরে গেছে। সহ্য করতে পারে নাই। বাংলা মোটরে 4 তারিখ রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনে ঈসা খান আমার সাথে ছিল, ফরিদ ভাই আমার সাথে ছিল। মুহুর গুলি, মানে গুলি করে তো লাশ পড়ে, গুলি করে তো লাশ পড়ে। এখন আমার কথা হচ্ছে, জনগণ, এই রাষ্ট্রের নাগরিক আপনাকে ক্ষমতা বসাইছে, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী থেকে মাসের নাগরিককে মারার জন্য আপনাকে ক্ষমতা বসাইছে। আমার ন্যায্য দাবি, আমার আপনার শাসন ভালো লাগে না, আপনার কথা ভালো লাগে না, আমি প্রতিবাদ করব। আপনি প্রতিবাদের ভাষা প্রতিবাদ করেন, সাংবাদিক ভিড় করেন, কথা বলেন, তারপরে গুলি মারবেন, মানুষ মারবেন। মানে শেখ হাসিনা লেলিয়ে দেওয়া বাহিনী, গুন্ডা বাহিনী কি এক ভয়ঙ্কর তাণ্ডব চালাইছে। আপনার যারা জুলাইতে মানে ছিলেন না, রাস্তায় ঘাটে ছিলেন না, ফাতেমা নাজেলা, নয়ন ভাইয়ের স্ত্রী, আমরা একসাথে ছিলাম, আমাকে দেখছে। 5 আগস্ট মানে আমি রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের অফিস থেকে বের হয়ে আগেই এই যে টিএসসিতে গেলাম, শহীদ মিনারে। খুব ভোরে সকালবেলায় আসলাম, খুব কম সংখ্যক মানুষ ছিল, খুব কম। ওই হারও আমাদেরকে মারা শুরু করছে, বোমারি ঠিক করা শুরু করছে, মাঠের মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়েছে। আপনারা বিশ্বাস করেন, মানে লাশের সারি একের পর এক মানে লাশ গুলো বিছিয়ে রাখছে। না আপনি ঠিক থাকতে পারবেন? এই রুমের মধ্যে যদি ক্রস ফায়ার করে 10 জনকে পালায় দেয়, আপনি ঠিক থাকতে পারবেন?